একটা সমাজের আইকনকে বা কারা হচ্ছে কাকে নায়ক বানিয়ে যুদ্ধের সময় সামনে রাখা হচ্ছে সেটাই নির্ধারণ করে সেই সমাজ ও সেই জাতি কেমন। যুদ্ধ চলছে, হিন্দুদের ঘর পুড়ছে, হিন্দুরা পালাছে, পালিয়ে কোনোমতে নদীর অন্য পারে এসে উদ্বাস্তু ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এখানে নায়ককে, যে নিরীহ মাঝি বারবার নৌকা চালিয়ে হিন্দুদের পালিয়ে বাঁচতে সাহায্য করলেন। এই মাঝি নিঃসন্দেহে মহৎ, অসাধারণ, ইনি অনন্য, কিন্তু ইনি কি যুদ্ধের নায়ক? এমন একটা হিন্দু সমাজ যাদের মাঝে মাঝে যুদ্ধ লড়তে হয়, ঘর বাড়ি খোয়াতে হয়, কি সুন্দর তাদের আইডল বানিয়ে দিচ্ছি নৌকার মাঝিকে, যিনি পালাতে সাহায্য করলেন। এভাবেই পালানোটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল, পালিয়ে আসাটা পরোক্ষে নায়কোচিত হয়ে গেল। একদলের নায়ক আলাউদ্দিন খিলজি, চেঙ্গিস খা, তারা তাদের নায়কের নীতি মেনে খাবার জলে বিষ মেশাচ্ছে। তাদের সামনে অন্য দলের নায়ক, কবি, মাঝি, গায়ক, বীরত্ব আর বিপ্লব বাড়ির উঠোনে লাগানো আমের গাছ নয়, আম পাকবে আর টুপ করে উঠোনে এসে পড়বে, গপ করে খেয়ে নেব।